পুজোর সময় রাজবাড়িতে বসে রাজকীয় স্টাইলে বাঙালি খাবার খেলে কেমন হয়, এই ভিডিওয়ে আমি একটা ছোট্ট ঝলক রেখে দিলাম। এটা দেখে কারুর যদি ভালো লাগে বুক করে নিন পুজোর সময় বাঙালি রাজবাড়ির এই লাঞ্চটা। এখানে অনেক রকম অপশন আছে, থালি বা এলাকার যা ইচ্ছে নিতে পারেন। তার সঙ্গে এখন ইলিশ মাছেরও বেশ ভালো মেনু। আমরা নিয়েছিলাম মাটন আর পাতুরি দিয়ে থালি, তার সঙ্গে এই স্পেশাল কচু পাতা চিংড়ি তো ছিলই। ভেজ নন ভেজ প্রত্যেকটা রান্নার টেস্ট অপূর্ব। তবে কড়াইশুটির কচুরি দিয়ে মাটন কষা প্রথমবার খেলাম, দারুণ লাগলো খেতে। তার সঙ্গে এদের অপূর্ব মিষ্টি। এই সবকিছুরই বড় ভিডিও আসছে, কিন্তু পুজোর আগে যদি কেউ যেতে চান তাই জন্য একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখলাম চ্যানেলে। এই রাজকীয় পরিবেশে রাজকীয় খাওয়ার দামটাও কিন্তু রাজকীয়। যদিও এই ট্রিটটা দিয়েছিল আমার দিদি আর জামাইবাবু। আমাদের একটা ছোট্ট ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল এখানে। মনে হচ্ছে ঝপাং করে লাফিয়ে পড়ি। দুর্গাপুজো উপলক্ষে রাজবাড়িতেও নানান রকম স্পেশাল অনুষ্ঠান থাকবে। তাছাড়া ভালো ভালো খাবার দাবারেরও ব্যবস্থা থাকবে শুনেছিলাম সেবারই। আপনারা যদি যেতে চান চলে যেতে পারেন। জায়গাটা বেশ সুন্দর, একবারের জন্য ঘুরে আসলে ভালো লাগবে। এটা আসলে একটা জমিদার বাড়ি, হোটেলে ট্রান্সফার করার পর এই রাজবাড়ি নামটা দেওয়া হয়েছে। তবে বেশ খোলামেলা সুন্দর জায়গাটা, হিস্ট্রির ছোঁয়াও আছে এর মধ্যে।